জনগণের আস্থা ও বিশ্বাস ফেরানোই আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। পাশাপাশি ভোটার উপস্থিতি সন্তোষজনক না হলেও প্রশ্ন উঠতে পারে বলে মন্তব্য করেছেন তারা। পর্যবেক্ষক মিশন প্রধান বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মত প্রকাশের স্বাধীনতাও নিশ্চিত করা জরুরি। সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ও সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ দিয়ে ভোটের প্রতি ধাপে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিতে জোর দেন তারা। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। 2008 সালের পর এই প্রথম পূর্ণ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। 27 দেশের এই জোটের সাথে যুক্ত হয়েছে কানাডা, সুইজারল্যান্ড ও নরওয়ে। এই ইউ+ টিমের 56 জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক কাজও শুরু করেছেন এরই মধ্যে। প্রধান উপদেষ্টা ছাড়াও নির্বাচন কমিশনের সাথে একাধিক বৈঠক সেরেছেন তারা। কথা বলেছেন সদ্য দেশে ফেরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির সিনিয়র নেতৃবৃন্দের সাথেও। নতুন বছরের শুরুতেই বৈঠক করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের সাথেও। রোববার ইউ+ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রথম সংবাদ সম্মেলন। জানানো হয়, ভোট পূর্ব ও পরবর্তী সহ 200 পর্যবেক্ষক থাকছে তাদের। বাংলাদেশের নির্বাচনী পথচলায় কোনো ব্যত্যয় হচ্ছে কিনা মূলত তা দেখতে চান তারা। পুরো নির্বাচন প্রক্রিয়া দেখতে বুঝতে 2 মাসের মতো কাজ করব আমরা। ভোটের প্রত্যেক ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা থাকছে কিনা সেটি দেখব আমরা। পর্যবেক্ষক দলের প্রধান জানান, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ জরুরি। আগের মতো সব রাজনৈতিক দলের অংশগ্রহণের কথা কেন এখন বলেন না তারও ব্যাখ্যা দেন তিনি। বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে পুরনো দ্বন্দ্ব আছে। আমরা ধারণা করি রিকনসিলিয়েশনের সুযোগ আছে। নির্বাচনে আমাদের প্রত্যাশা সন্তোষজনক ভোটারের উপস্থিতি। সেটি না হলে তার আলোকে আমরা সুপারিশ করতে পারি। প্রশ্ন আসে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের চ্যালেঞ্জ, বিশেষ করে চলমান সহিংসতা, আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়েও। ভোট নিয়ে জনগণের আস্থা ও বিশ্বাস ফেরানো ও তা প্রতিষ্ঠা করা এই নির্বাচনে বড় চ্যালেঞ্জ। সহিংসতা নিয়েও অনেক কথা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই পরিস্থিতি সরকার সামাল দিতে পারবে বলে ধারণা আমাদের। পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতাও থাকতে হবে। প্রতিনিধি দলটি জানায়, স্বাধীন, নিরপেক্ষ ও কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন তারা। তবে গণভোট নিয়ে কাজ করার এখতিয়ার তাদের নেই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।